তরুণদের নতুন দল এনসিপি যেমনটি বলছে যে একসঙ্গে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন করা যেতে পারে। অন্যদিকে বিএনপি এই প্রস্তাবকে নাকচ করে বলছে রাজনীতির অভিধানে এমনটি নেই। না, আমি প্রসঙ্গটা নিয়ে বলবো বিএনপি কি বলেছে আর এনসিপি দল সম্পর্কে আমি খুব বেশি পরিচিত না। তাদের কথাবার্তা শুনি, কিন্তু তাদের বর্তমান বা অতীত বলে তো কিছু নাই যেটা দিয়ে আমি বলতে পারবো যে এটা প্রমাণিত, পরীক্ষিত, অগ্নি পরীক্ষায় পরীক্ষিত। তবুও এই কনসেপ্টটা সম্পর্কে আমি বলতে চাই, গণপরিষদের প্রসঙ্গটা আসলো কেন? নতুন সংবিধান লেখার জন্য। কেন নতুন সংবিধান দরকার হবে? রক্ত দিয়ে যে সংবিধান আমরা রচনা করেছি সেইটার উপরে পাকিস্তান খুব অখুশি ছিল। এটা খালি পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম ছিল না, এটা পাকিস্তান পন্থার বিরুদ্ধে সংগ্রাম ছিল। পাকিস্তানের ভাবাদর্শ, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সেইটাকে নাকচ করে, নেগেট করে জাতীয় মুক্তি আন্দোলনের ধারায় আমরা মুক্তিযুদ্ধ করে আমরা যাত্রা শুরু করেছিলাম। এবং আমি জিজ্ঞেস করতে চাই, সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, যেটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র ছিল, যেটার ভিত্তিতে গণপরিষদ হিসেবে নিজেদেরকে গঠন করিয়া আমরা সংবিধান রচনা করিব উদ্দেশ্যে দেশকে হানাদার মুক্ত করিব এবং আপনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, এইটা বলে সরকার গঠন করা হলো, প্রবাসী সরকার, তাজউদ্দিন সাহেব প্রাইম মিনিস্টার, এবং সেই সরকারের অধীনে আমরা যুদ্ধ করেছি। যদি আমরা সেটাকে নাকচ করি তাহলে তো মুক্তিযুদ্ধকেই অস্বীকার করতে হয়, এবং সেটা অস্বীকার করা অশুভ উদ্দেশ্যে এটা করা হচ্ছে কিনা সব মানুষের কাছে এই প্রশ্ন খুব সতর্কভাবে, তীক্ষ্ণ দৃষ্টিতে সতর্ক থাকার জন্য আমি আহ্বান জানাবো। আমাদের মুক্তিযুদ্ধকে সেকেন্ড রিপাবলিক সম্পর্কে কিংবা নতুন করে সংবিধান লিখতে হবে এইসব কথা বলার উদ্দেশ্য যদি হয়, সমূহ সন্দেহ করার কারণ আছে। এইটার উদ্দেশ্য হলো আমাদের মুক্তিযুদ্ধকে নেগেট করা। মুক্তিযুদ্ধকে নেগেট বা এটাকে নাকচ করার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধ পূর্ববর্তী অবস্থায় কিন্তু আমরা নিজেদেরকে ঠেলে দিচ্ছি। তাহলে সেটা পাকিস্তানের প্রেতাত্মা ভূত, দেশের নামটা বড় কথা না, বড় কথা হলো সেটা নীতি আদর্শ, যেই ধারায় বাঙালি জাতিগত শোষণ, নিপীড়ন, 22 পরিবার, অত্যাচার, সাম্রাজ্যবাদের পদলেহন, জাতিগত শোষণ, নিপীড়ন, ভাষার উপরে আক্রমণ, বর্বর ফ্যাসিস্ট শাসন, স্বৈর শাসন, আইয়ুব মোনায়েমের রাজত্ব যারা দেখেছে তারা জানে, এবং নরহত্যা, যে গণহত্যা করা হয়েছিল 71 সালে, এই সমস্ত কিছু সেইখানে আমরা দেশকে ফিরিয়ে নিতে কিছুতেই দেওয়া যাবে না।